জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিষ্ঠান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। এখানে নেই কোনো বৈষম্য, সব ধর্মের মানুষ নিজ যোগ্যতায় চাকরি পেয়ে কাজ করছেন। এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদেও কাজ করছেন ভিন্ন ধর্মের মানুষরাও। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের নামের এই প্রতিষ্ঠান যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। জামায়াত নেতার এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়ার কথা শুধু নিজ দল বা ধর্মের লোকদের, কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র ভিন্ন। তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। 2021 সালের এপ্রিল মাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমেদের মৃত্যুর পর দলের হাল ধরেন ডাক্তার শফিকুর রহমান। নিজ এলাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS পাশের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি। জানা গেছে, জামায়াত নেতার হাসপাতালে কর্মকর্তা কর্মচারী বর্তমানে 1450 জন, যার মধ্যে ভিন্ন ধর্মে রয়েছেন 250 শতাধিক। ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি শিশু বিভাগের সিনিয়র স্টাফ নার্স তুলিকা দেবী গণমাধ্যমকে বলেন, আমি এখানে কোনো ধরনের বৈষম্যের শিকার হইনি, কোনোদিন ধর্ম নিয়ে হেনস্থাও হয়নি। এখানকার নিয়োগ স্বচ্ছভাবে হয়, এখানে টাকা দিয়ে কোনো নিয়োগ হয় না। আমি এই মেডিকেলে চাকরি করতে পেরে আনন্দিত। হাসপাতালের সিকিউরিটি গার্ড অপু দাস গণমাধ্যমকে বলেন, আমি 5 বছর ধরে এখানে চাকরি করছি, এখানে কোনো ধরনের বৈষম্য নেই। পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সিভি জমা দিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম এটা জামায়াতের প্রতিষ্ঠান, কিন্তু ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে কোনো সমস্যা হয়নি। এখনো সুন্দরভাবে চাকরি করছি। সম্প্রতি এক বক্তব্যে নিজ হাতে প্রতিষ্ঠা করা হাসপাতাল প্রসঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমার এই প্রতিষ্ঠানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমনি গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ও খ্রিস্টান ভাই বোনেরও আছে, 2-1টি জায়গায় বৌদ্ধ ভাই বোনেরও আছে। আমরা এখানে কোনো রকম বেশ কম করিনি। আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটিতে সার্ভিস দেওয়ার, তাকে বেছে নিয়েছি। ফিরোজ আলম, জয় জয়দীপ।